বাংলাদেশ সেনাবাহিনীতে এবার যে ধরনের পরিবর্তন করা হয়েছে, মাত্রই একটি আদেশের মাধ্যমে বাহিনী নীতি নির্ধারণের পর্যায়ে 6 জন উচ্চ পদস্থ জেনারেলকে তাদের পদ থেকে বা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে গত কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশের রাজনীতিতে যে ব্যাপক পরিবর্তন ঘটেছে, তবে ইতিহাসে বিরল ঘটনা। আর এই পরিবর্তনগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এটি শুধু আলোচনার জন্ম দেয়নি, বরং কিছু সমালোচনাও জন্ম দিয়েছে। সমালোচনার কারণ হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলো সামরিক বাহিনী এবং বর্তমান প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা তারেক রহমানের নিয়ন্ত্রণে এনেছেন। তবে এই পরিবর্তনগুলো হয়তো বর্তমান দরকার বা প্রয়োজন ছিল, কিন্তু নেওয়া হয়েছে একটি সুপরিকল্পিত অংশ হিসাবে। তবে তাদের পছন্দের মানুষদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করছে বা নিয়োগ দিচ্ছেন, যা এটি অস্বাভাবিক কিছু না। আর অন্যদিকে যারা পূর্বে দায়িত্ব পালন করে আসছিলেন বা দায়িত্ব ছিলেন, বিশেষ করে সেনাবাহিনীর কর্মকর্তা অফিসারগুলো, তাদের মধ্যে একাধিক অপরাধীর কার্যক্রম বন্ধ করতে তাজুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। আর এই তাজুল ইসলাম, যিনি মূলত বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয় ছিলেন ন্যায় আদর্শবান নেতা হিসাবে, তিনি মানুষের ক্ষত রক্তক্ষরণের প্রভাব বন্ধ করার জন্য কঠিনভাবে পরিশ্রম করেছেন। তিনি আইনের আওতায় সকল অপরাধীদেরকে আনার জন্য নির্লসভাবে চেষ্টা করেছেন এবং বেশ কিছু সফলও পেয়েছেন। সেনাবাহিনীর মধ্যে যারা অপরাধীর সাথে জড়িত ছিলেন তাদের তিনি ছাড় দেননি, বরং তাদেরকে আইনের আওতায় এনে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে তাজুল ইসলামের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে সেনাবাহিনীর মধ্যে কিছু অপরাধীদেরকে আইনের আওতায় আনা তার পদচ্যুতের পেছনের প্রধান কারণ হতে পারে। সর্বোপরি এই পরিবর্তনগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে দেশের রাজনীতির ক্ষমতার নিয়ন্ত্রণ কাঠামো নতুনভাবে সাজানো হচ্ছে এবং এতে ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ প্রতিফলিত হচ্ছে। আর এই সিদ্ধান্তের পর থেকে দেশ জুড়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। প্রশাসনিক রদবদল নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো সমীকরণ? সাধারণত সেনাবাহিনীতে বদলি হওয়া এটি নতুন কিছু নয়, এটি স্বাভাবিক ব্যবহার। যখন কোনো একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ অফিসারকে বা কর্মকর্তাকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, তখন বিষয়টি গুরুত্ব দেওয়া হয় বা গুরুত্ব হয়ে দাঁড়ায়। তবে এই কর্মকর্তা বা অফিসারগুলো দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। অনেকে সেনা প্রধানের ঘনিষ্ঠ এবং আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। বিশেষভাবে আলোচনায় এসেছেন লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানের বিষয়টি। তাকে সেনাবাহিনীর দায়িত্ব থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর এর ফলে তিনি এখন আর সরাসরি সামরিক কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না। এছাড়াও লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানকে নতুন অন্য জায়গায় পাঠানো হয়েছে। মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে চট্টগ্রাম এলাকা থেকে সরিয়ে ঢাকায় আনা হয়েছে। এমনকি মেজর জেনারেল জে.এম. ইমদাদুল ইসলামকে যশোরের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দর্শক, এখানে একটু খেয়াল করুন, দেশের গুরুত্বপূর্ণ ক্যান্টনমেন্টগুলোর অফিসারগুলো যারা ছিলেন তাদের পরিবর্তন করা হয়েছে। এর মানে কি? এর মানে হলো সামরিক প্রশাসনের ভিতরে এটি নতুন করে পরিবর্তন করা হয়েছে। বিএনপি তাদের পছন্দের লোকদের বসাচ্ছে, মানে নতুন করে সাজাচ্ছে। অনেকেই মনে প্রশ্ন করছে সেনাবাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে কিনা। হ্যাঁ, কারণ যে কোনো বাহিনীর প্রধানের জন্য তার ঘনিষ্ঠ অফিসারগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যখন সেই অফিসারদের পরিবর্তন করা হয়, তখন কাজের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। এই 6 জন জেনারেল একসঙ্গে বিদায় কি তবে সেনা প্রধানের দুর্বল করার একটি পূর্ব পরিকল্পিত পদক্ষেপ? তবে বর্তমান সেনা প্রধান কি পারবেন এই পরিস্থিতি সামাল দিয়ে বা কাটিয়ে নিজের জায়গাটা অটুট রাখতে, নাকি সামনে আমরা দেশের সামরিক বাহিনীর নতুন কাউকে দেখতে পাবো? আপনাদের কি মনে হয়, এই বদল কি কেবল নিয়মিত থাকে না এর পিছনে গভীর কোনো উদ্দেশ্য রয়েছে? সেটি হয়তো আমরা সময়ের জন্য ছেড়ে দিলাম।